যারা সিক্রেট শেফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ঝোলের একটি সম্পূর্ণ নতুন এবং স্পেশাল রেসিপি। এই রেসিপিতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যা ফলো করলে আপনার রান্না করা রুই মাছের ঝোল হবে একদম রেস্তোরাঁ স্টাইলের মতো, মুখে জল আনা সুগন্ধ এবং অসাধারণ স্বাদে ভরপুর। বাড়ির সবার প্রশংসা পাবেন নিশ্চিত। এই বাঙালি স্টাইলের মাছের ঝোল রান্না করা খুবই সহজ, কিন্তু সামান্য কিছু ট্রিক্স জানা থাকলেই স্বাদ হয়ে যায় একদম অনন্য। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়েছি কিভাবে মাছ নরম এবং ঝোল সুস্বাদু করতে হয়। তাহলে আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কি কি উপকরণের মাধ্যমে এবং কিভাবে রান্না করেছিলাম। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, লবণ, সরিষার তেল, তেজপাতা, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সর্ষে বাটা। এখানে আমি একটা মিক্সিং বলের মধ্যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটিকে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এটি আমাদের এখন ম্যারিনেট করা হয়ে গেছে, এটিকে আমরা সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা এখানে গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দেওয়ার পর প্যানটি গরম হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমাদের ম্যারিনেট করা মাছগুলি একটা একটা করে এইভাবে গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেব। মনে রাখতে হবে মাছগুলি কিন্তু আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এগুলি এখন আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে, এগুলিকে আমরা হালকা হাতেই অপর সাইডে উল্টে দেব। এখন এগুলি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলিকে আমরা এখন একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা একই তেলের মধ্যে বাকি যে কয়েকটা মাছ আছে সেগুলিও ভেজে নেব। এগুলি আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে, এইভাবে আমরা আবারও অপর সাইডে উল্টে দেব। এগুলিকে আমরা এখন একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল ও এখানে আমরা ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা ও কালো জিরে। দেওয়ার পর আমরা এখানে আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি দেওয়ার পর আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলিকে একটু ছাড়িয়ে দেব। তো আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়। আমরা এখানে প্রসেসটা একটু ফাস্ট হওয়ার জন্য আমরা 1 চা চামচ লবণ ও 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটিকে আমাদের 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে, তাহলে আদা রসুনের গন্ধটা পারফেক্টলি কেটে যাবে। তো এখন আমরা এখানে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমরা লো ফ্লেমে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখন এখানে আমরা দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পর সরিষা বাটার যে জলটুকু ছিল সেটুকু আমরা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই মশলাটিকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এটাকে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মনে রাখতে হবে মশলাটাকে আমরা যখন কষাবো তখন আমরা গ্যাস ওভেনের আঁচটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব, তাহলে মশলাটা পারফেক্টলি কষে যাবে, তলায় ধরে নেবে না। তো মশলাটি আমাদের পারফেক্টলি এখন কষে গেছে। এখানে আমরা এখন দিয়ে দেব হালকা জল দিয়ে দেওয়ার পর আমরা এটিকে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা এখানে আমাদের ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর আমরা হালকা হাতে মাছগুলি একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমরা এটিকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে ফাইনালি এটিকে আমাদের গ্রেভির জন্য আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও এটিকে আমরা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব হাই ফ্লেমে। তো দেখতেই পাচ্ছেন
আমাদের রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো এখন পরিবেশনের জন্য রেডি করে নেব আমরা। তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি একটা কালারফুল রেসিপি হয়ে গেছে। তো এইভাবে একবার হলেও রুই মাছের ঝোল বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।